হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো মামনি ব্লগে আবার তোমাদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকের একটা নিউ ব্লগ নিয়ে শুরু করলাম। আজকের ব্লগটা এই যে কী রান্না করছি সে তো থাকবে, তার আগে তোমাদের একটা কথা বলছি। কি বলো এত গরম পড়েছে না, থাকা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ আমি নিচে বসে রয়েছে, মানে মেঝেতে। এত মানে অ্যালবেস্টারের ঘর তো যেন উপর থেকে আগুনের গোলা করছে। না পাচ্ছি খাটে শুতে, না পাচ্ছি বসতে। নিচে বসে আছে তাও ফ্যান চালানো যাচ্ছে না। আর ওদিকে জানালা তো খুলছি, কিন্তু রোদে এত তাপ যেন রোদের থেকে আগুনে, মানে জানালা থেকে আগুনের যেরকম একটা গোলা টাইপের হয়, সেরকমই এসে শুধু একটা করে হাওয়ার দমকা আসছে ওরম আসছে। তো জানালাটা বন্ধ করেছি, কিন্তু ফ্যান চালানো যাচ্ছে না। আর এদিকে গরমে রান্না করতে হচ্ছে। তো কার এরকম পরিস্থিতি হয়েছে যে এরকম গরমে রান্নাও করতে হচ্ছে, ফ্যান চালানো যাচ্ছে না? আর কি কষ্ট! রান্না করতে গিয়ে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবো, মানে এত ঘামছি। আর এদিকে এত গরম, থাকাই যাচ্ছে না ঘরে। আর বাইরে তো বেরোনোর কথাই নেই, বাইরে বেরোলে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাবো। তো যাই হোক, এই গরমে রান্না করছি, এটাই আমার ভাগ্য। মানে এটা সবারই ক্ষেত্রে হয়, যারা রান্না সংসারের কাজ করো তো তাদের খুবই কষ্ট। যাই হোক, কষ্ট তো করতেই হবে। এইদিকে দেখো চলে এসেছি রান্না করতে। এদিকে হবে কি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দেখতে হবে। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর জানিও কেমন হলো। তো যাই হোক, আর এই বন্ধুটার পাশে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ, বলতে বলতে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখনই সেই মাছ শেষ হয়নি, এটা বলতে পারবো। অনেক ভিডিও দেখেছো তোমরা, এই যে আমাদের গ্রাম থেকে আনা এখনও মাছ রয়েছে, এখনও রয়েছে। এটা রান্না করার পরে এখনও রয়েছে, কবে শেষ হবে তাও বলা যাচ্ছে না। তো যাই হোক, এদিকে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছি, আর এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা অলরেডি করে নিয়েছি। এখন প্রায় সন্ধ্যা হতে যায়, মানে দুপুরে এত গরমে তো রান্না করতেও পারছি না। মানে রান্না করতে গেলে না খুব শরীরটা খারাপ, তাই জন্য দুপুরে রান্নাটা করলাম না। দুপুরে যা ছিল একটু খেলাম, খেয়ে একটু সন্ধ্যার চাপাচুপি, মানে একটু অন্ধকার হয়ে এসছে, রান্না করছি। রান্নাটা করে ভাবলাম একটু ফ্রেশ হবো। তো যাই হোক, এদিকে রান্না করতে করতে তো ঘেমেই তো ভূত হয়ে যাচ্ছে। কি বলবো, এত ঘামছি যে বলার কথা না। তোমাদের কি বলবো, এই যে দেখতে পাচ্ছ পুরো ঘেমে পুরো স্নান, মুখ থেকে যেন গা থেকে পুরো একদম পুরো জল জোরে পড়ছে, এত ঘেমে যাচ্ছি। আর এই যে রান্না চলছে, আমি আবার দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে আমাকে পুরো পাগলি লাগছে। এই কারণে গরমে তো কিছুই পরতে পারছে, কানের গলা সব। তেমনি তো গলার গরম করলে পরিও না। তো এদিকে খুলে রেখে দিয়েছি, কানেরটাও যেটা ছিল সেটাও খুলে রেখেছি। গরমে না পাচ্ছি থাকতে, না পাচ্ছি বসতে, না পাচ্ছি কিছু। তো যাই হোক, সব খুলে রেখে দিয়েছি। আর এই যে গরমে এখন সিদ্ধ হয়ে যাচ্ছে নিজে, আর এদিকে এঁচোড়ও সিদ্ধ হচ্ছে। দুটো একসঙ্গে সিদ্ধ হচ্ছে বলতে, আমিও সিদ্ধ হচ্ছি, ও সিদ্ধ হয়ে তৈরি হচ্ছে, আর এদিকে আমি সিদ্ধ হয়ে একদম পুরো কি বলবো, কিছু বলার নেই। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে এঁচোড়টা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এঁচোড়টা এবার কষাকষি চলছে, মানে মশলাটাই শুধু বাকি রয়েছে দেওয়া। আর তো হয়েই গেছে বলতে নেই। আর এদিকে যে দেখতে পাচ্ছ মশলাটা কষা চলছে, এটা হচ্ছে মাছের ঝালের জন্য। তো মাছের ঝাল রেডি করে একেবারে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী রান্না করলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না পুরো রেডি। এদিকে দেখতে পাচ্ছ মাছের ঝাল, আর এই যে এঁচোড়, আর এই যে ভাত। তো এই হচ্ছে আজকের দুপুর। তো রান্না হয়নি, প্রায় রাতের মেনু বলতে পারো, মানে সন্ধ্যা চাপাচাপি রান্না করেছি, রাতের মেনু। তো যাই হোক, কেমন হলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুটার পাশে দেখো। তো চলো, ব্লগটা আর বেশি দূর যাবো না, এখানেই শেষ করব। কেমন হলো অবশ্যই জানিও, আর এই বন্ধুটার পাশে দেখো। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখবে। আর এই গরমে যতটা পারবে নিজেদের ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে, বাইরে বেরিয়েও না, যা গরম পড়েছে মাথা ঘুরে পড়ে যাবে। তো যাই বলছি, তোমরা তোমাদেরকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং নিজেদের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই সবাইকে ভালোবাসা দিও। এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সবাই সবারই পাশে থাকো। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।